আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো শুরু করছি আজকের ব্লগ। তো আজকের ব্লগে থাকছে সাদিকের যেহেতু জন্মদিন ছিল, সেই কারণে আমি একটু আনন্দ করে ওকে একটা কেক তৈরি করে দিয়েছি, যে ভিডিওগুলো আগেই আপলোড করেছি, তোমরা দেখে নিয়েছো। আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দিনে ওর পছন্দের আমি বিরিয়ানি রান্না করব। তো বাচ্চারা কিন্তু একটু পোলাও, একটু রোস্ট, একটু ভাত এগুলো খেতে কিন্তু পছন্দ করে। তো আমি আজকে অত কিছু করব না, ঝামেলা অল্পর ভিতরেই রাখবো। সেই সঙ্গে ওকে একটু বাইরেও নিয়ে যাব। তো আমি এখন মশলা, এক কথায় বিরিয়ানিতে যা মশলা দেয়, আদা রসুন জিরা, একটু টক দই, একটু টমেটো সস, বিরিয়ানির মশলা সমস্ত কিছু দিয়ে আমি মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেব। 1-2 ঘন্টা রেখে দিলেই হবে। আর তোমাদের যদি হাতে সময় কম থাকে তাহলে তোমরা অল্প সময়ও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আমি তেল দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ আর গরম মশলাটাকে ভেজে তার ভিতরে গোশটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব ভালো করে মাংসটা শীষ দিয়ে একদম সফট নরম করে রান্না করে ফেলবো। যেহেতু বাচ্চা খাবে আর বাচ্চার সাথে কিছু বাচ্চা মেহমানরাও খাবে, সেই কারণে আমি খুবই সফট করে রান্না করব। তো তোমরা দেখছো, এরপরে আমি বিরিয়ানি রান্নার প্রসেসে চলে যাব। তো এখানে আমি একটি পাত্র বসাবো। তোমরা যে পাত্রে, হাঁড়ি বা যে কোনো কিছু তোমরা যাতে রান্না করবে সেটাই নিয়ে নেবে। তার ভিতরে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু ঘি দিয়ে খুব সুন্দর করে আমি বেরেস্তাটাকে তৈরি করে তুলে নিব। নেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে আবারও একটু ঘি দিব। দেওয়ার পরে ভেজে ধুয়ে রাখা পানি ঝরানো যে চালটা, সেটাকে দিয়ে খুব ভালো করে আমি চালটাকে ভেজে ভেজে ভাজা করে নিব। তো এখানে আমি কিছু কাঁচা ঝাল দিব। তোমরা যে যেরকম ঝাল লবণ খেতে চাও সেই ব্যালেন্স করে দিয়ে দিবে। তা আমরা কিন্তু এখন কম বেশি সবাই রান্নাবান্না পারি, তাই এত কিছু বুঝিয়ে বলার মতন কিছু নেই। তোমরা নিজেরা নিজেদের মতো করে বুঝে নেবে আর নিজেদের মতো করে রান্না করে নেবে, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো পাবে। এখানে আমি শাহি জিরাও দিয়েছিলাম। তারপরে যখন চালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি গরম করা পানি দিয়ে দিব। এরপর আমি লবণ, তারপরে আমি কাজু বাদাম, কিশমিশ, আলু বুখারা, মানে যাবতীয় বিরিয়ানির ভিতরে যা দেওয়া হয়। আর এখানে আমি সব শেষে কি দিলাম, বিরিয়ানির মশলা, আর তার সঙ্গে আমি একটু টেস্টি সল্ট দিলাম টেস্টটা আসার জন্য। তোমরা চাইলে এটাই স্কিপ করতে পারো। আর এখানে আমি পাউডার দুধও দিয়ে দিলাম। তো এখানে আমি লিকুইড দুধও তোমরা চাইলে দিতে পারো। তো আমি এখন সুবিধার্থে আর কাছে যেটা ছিল সেটাই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। তো তোমরা দেখছো, যখন ভাতটা প্রায় হয়ে হয়ে আসবে, তখন আমি রান্না করে রাখা মাংসগুলোকে দিয়ে আবারও দমে দিয়ে রেখে দেবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে আমার পাশে থেকো আর আমার ফ্যামিলির একজন হয়ে যেও। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি ভালো কমেন্ট আর একটা লাইক করতে ভুলো না। তো এখানে আমার খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তোমরা আলতো হাতে খুব ভালো করে মিশাবে, যাতে নিচে ধরো না লাগে। আর যদি তোমরা এটা মিশাতে আমরা যদি একটু ভালো করে না মিশাই, তাহলে কিন্তু জায়গায় জায়গায় ভাত সাদা থেকে যাবে। আর সেই সাদা থেকে যাওয়া ভাতটা কিন্তু কখনোই ভালো লাগে না। যখন আমার হয়ে যাবে মিশানো, তখন আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। ঘি দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। পোলাওয়ের সঙ্গে ঘিটা কিন্তু খুবই যায়, সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তারপর আমার যখন দমে রাখা হয়ে যাবে, তখন আমি উপর নিচ করে কিন্তু ভালো করে উপর নিচ করে নিচ্ছি। আর উপর নিচ করা যখন হয়ে যাবে, উপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিলেই কিন্তু আমার ভাতটা এই যে রেডি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।